আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটি আন্দোলন করে আসছি। আমরা আন্দোলন করছি ন্যায্যতার জন্য, প্রকৌশল পেশায় এবং সকলের সমান সুযোগ সুবিধার জন্য। ঠিক, ডিপ্লোমাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। আমাদের আন্দোলন শুধুমাত্র প্রকৌশল পেশার একটা সংস্কার, এবং এই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করার ফলে আপনারা জানেন যে মন্ত্রণালয় আমাদের আন্দোলনের কারণে একটি কমিটি গঠন করেছে, যে কমিটি হচ্ছে সুপারিশ দেওয়ার কথা। গত 27 আগস্ট মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে এবং সেই কমিটিকে 1 মাসের জন্য সময় বেঁধে দেওয়া হয়। 1 মাসের মধ্যে কমিটি আমাদের দাবির যে 3 দফা দাবি, আমি 3 দফা দাবিটা যদি আরেকবার একটু বলি, যে নবম গ্রেড যেটা ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে 33%, এখন এই ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে বর্তমানে 33% প্রমোশন কোটা রাখা হয়েছে ডিপ্লোমাদের জন্য, যা সম্পূর্ণ অযৌক্তিক। দশম গ্রেড যেটা টেকনিক্যাল দশম গ্রেড, সেটা পুরোপুরি ডিপ্লোমাদের জন্য 100% কোটা রাখা হয়েছে। আমরা সবাই কোটার বিরুদ্ধে। 24 সালের পরে আবারও এরকম কোটা প্রথা থাকতে পারে না, সেজন্য আমরা এইটার বিরুদ্ধে আন্দোলন করে আসছি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করছে ডিপ্লোমারা, যেখানে তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাই নাই, তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ছাড়াই ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করছে। আমাদের যে দীর্ঘ আন্দোলন, এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথে আমরা গত 27 আগস্ট যখন আমরা রাজপথে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি, ওই দিন মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠন করা হয়, যে কমিটিকে 1 মাসের জন্য সময় বেঁধে দেওয়া হয় 1 মাসের মধ্যে সুপারিশ প্রণয়ন করার জন্য। কিন্তু আপনারা জানেন যে আজকে 30 জানুয়ারি হয়ে গিয়েছে, কিন্তু এখনো কমিটি সুপারিশ প্রদান করতে পারছে না। কেন পারছে না? বারবার ডিপ্লোমারা মব সৃষ্টি করে, সচিবালয়ে মব সৃষ্টি করে, রেলপথ ব্লকেট করে, সাধারণ মানুষকে জিম্মি করে তারা দিনের পর দিন সরকারের কাজকে বাধা দিচ্ছে। তাই নয়, তারা বর্তমানে যখন কমিটি একটি সুপারিশ প্রদানের দ্বার প্রান্তে, তখন এখনো সুপারিশ প্রদান হয় নাই, কিন্তু তারা গুজব ছড়িয়ে নানাভাবে উস্কানি দিয়ে দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করছে এবং ইলেকশনে বানচাল করার একটি ষড়যন্ত্র করছে তারা। আমরা আবারও বলতে চাই, আমরা চাই একটি সুষ্ঠু সমাধান। আমরা চাই কমিটি একটি রিপোর্ট প্রদান করবে, যেখানে আমরা আমাদের কমিটির কাছে আমাদের সকল যৌক্তিকতা তুলে ধরেছি। আমাদের দাবির ডিপ্লোমারাও ছিল, তারাও তাদের যুক্তি তুলে ধরেছে, এবং উভয় পক্ষের যুক্তিতর্ক যাচাই বাছাই করে কমিটি একটি নিরপেক্ষ সিদ্ধান্ত নিবে, এটা আমরা চাই। কিন্তু কমিটির সিদ্ধান্তকে বাধা দান করছে সন্ত্রাসী কায়দায়, তারা কমিটির সিদ্ধান্তকে আটকাতে চাচ্ছে এবং তারা মব সৃষ্টি করে, গতদিন আপনারা দেখেছেন যে তারা রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল এবং আজ তারা রাস্তা ব্লকেট করছে এবং নির্বাচনের সময় তারা একটা সহিংস পথ সৃষ্টি করছে। আমরা এর প্রতিবাদ জানাই। বর্তমানে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে, সার্বিক পরিস্থিতি চিন্তা করে আমরা জনভোগান্তি হয় এমন কোনো কর্মসূচিতে যাচ্ছি না। কিন্তু যদি ডিপ্লোমারা এই পথ অবলম্বন করে এবং সরকারি কাজে বাধা দান করে, কমিটি সুপারিশ প্রদান যখন দ্বার প্রান্তে কমিটি সুপারিশ প্রদান করতে বাধা দেয়, মব সৃষ্টি করে, তাহলে আমরাও চুপ থাকবো না। এর প্রতিবাদে আমরা আজ প্রতিবাদ মিছিল নেমেছি। আজকে আমরা প্রতিবাদ মিছিল করব, এবং যদি কমিটি সুপারিশ আমরা দেখি যে কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে, কমিটিকে সুপারিশ প্রদান করতে দিচ্ছে না, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।